আপনার মা ডায়াবেটিসের রোগী, প্রতিদিন ইনসুলিন লাগে। এখন যে দামে কিনছেন সেটা যদি 11 গুণ বেড়ে যায়, এই চুক্তির পরে সেটাই হতে পারে। আর ক্যান্সারের ওষুধ সেটা বাড়তে পারে 1000%। এটা আমার কথা না, গবেষণা বলছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ওষুধ রপ্তানিকারক দেশগুলোর একটা। 150টির বেশি দেশে আমাদের ওষুধ যায়। দেশে ব্যবহৃত ওষুধের 98% তৈরি হয় এই মাটিতে। এই সাফল্যের পেছনে ছিল একটাই শক্তি, বাংলাদেশের নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা। কিন্তু 2026 সালের 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনের সাথে একটা চুক্তি সই হয়েছে। সেই চুক্তির পরে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাদের হাতে নেই। আজকে আমি আপনাকে 3টে জিনিস দেখাবো। 1, ওষুধের নিয়ন্ত্রণ কোথায় গেল। 2, আপনি কি খাবেন তাও ঠিক করে দেবে অন্যজন। 3, এই চুক্তিতে বাংলাদেশ কতটা বাধ্য ক্রেতায় পরিণত হলো। বিস্তারিত বলবো। 1982 সাল বাংলাদেশ সরকার একটি সাহসী সিদ্ধান্ত নিল। জাতীয় ঔষধ নীতি চালু করল। এই নীতির মূল কথা ছিল বিদেশি কোম্পানির হাত থেকে বাজার নিয়ে দেশীয় শিল্পকে দাঁড় করাও। সেই একটা সিদ্ধান্তই পুরো দেশটাকে বদলে দিল। আজকে বাংলাদেশ বিশ্বের একমাত্র স্বল্পোন্নত দেশ যেখানে শক্তিশালী ঔষধ শিল্প আছে। এই সাফল্যের পেছনে কাজ করছে একটা সংস্থা, ডিজিডিএ, ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর। কোনো নতুন ঔষধ বা চিকিৎসার সরঞ্জাম বাজারে আসার আগে ডিজিডিএ নিজে পরীক্ষা করত, নিজে অনুমোদন দিত, বাংলাদেশের মানুষের উপযুক্ত কিনা সেটা যাচাই করত। এখন সেই ডিজিডিএর হাত বাঁধা কিভাবে, সেটা দেখতে হলে এই চুক্তির ভিতরে যেতে হবে। এই চুক্তিতে বাংলাদেশের স্বাস্থ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যরত আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। ডিজিডিএ এখন নামে মাত্র সংস্থা, সিদ্ধান্ত নেবে আমেরিকার এফডিএ। তাহলে চলুন প্রমাণ দেখি। চুক্তির অ্যানেক্স 3 আর্টিকেল 1.1 থেকে 1.5 পর্যন্ত সেখানে পরিষ্কার লেখা আছে, এফডিএ যে মেডিকেল ডিভাইস অনুমোদন করেছে বাংলাদেশ সেটা নিজের অনুমোদন হিসাবে গণ্য করবে, আলাদা পরীক্ষা করতে পারবে না। এফডিএ যে ওষুধ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সেটাও সরাসরি গ্রহণ করবে। আর্টিকেল 2.2-তে বলা আছে, আমেরিকান পণ্য যদি মার্কিন ল্যাবরেটরিতে প্রত্যয়িত হয় বাংলাদেশ পুনরায় পরীক্ষা করতে পারবে না। এটার মানে কি একটু ভাবুন। আমেরিকার মানুষের ওজন গড়ে 80 কেজির বেশি, বাংলাদেশের মানুষের ওজন গড়ে 55 থেকে 60 কেজি। আবহাওয়া আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, রোগের ধরনও আলাদা। একই ডোজের ওষুধ দুই শরীরে একইভাবে কাজ করবে কি? কিন্তু এখন ডিজিডিএর সেটা যাচাই করার অধিকার নেই। এখানেই বিপদ। কেউ বলবেন এফডিএ বিশ্বের সেরা সংস্থা, তাদের অনুমোদন মানলে ক্ষতি কি? এটা শিফটিং দ্য বার্ডেন পলিসি। প্রশ্নটা এফডিএ ভালো কিনা সেটা না, প্রশ্নটা হলো এফডিএ কার স্বার্থে কাজ করে? আমেরিকার নাগরিকের স্বার্থে, বাংলাদেশের মানুষের জন্য নয়। দুটো আলাদা দেশ, দুটো আলাদা স্বার্থ। এখন সবচেয়ে বড় ধাক্কার কথা বলি। চুক্তির আর্টিকেল 2.6-এ বলা আছে বাংলাদেশকে মেধাস্বত্ব সুরক্ষার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। এটা শুনে কি বুঝলেন? চলুন সহজ করি। এতদিন বাংলাদেশের ডব্লিউটিওর একটি বিশেষ ছাড় পেত। স্বল্পোন্নত দেশ হিসেবে পেটেন্ট করা ঔষধ রয়্যালিটি ছাড়াই তৈরি করতে পারত। এই কারণে আমাদের ইনসুলিন সস্তা, এই কারণে ক্যান্সারের ওষুধ কিছুটা হলেও নাগালে। এই চুক্তির পর সেই সুবিধা শেষ। গবেষণা বলছে পেটেন্ট রয়্যালিটি দিতে হলে বাংলাদেশে ইনসুলিনের দাম বাড়বে 11%, ক্যান্সার বা হেপাটাইটিস সির ওষুধ বাড়বে 1000%। 1000% মানে বুঝতে পারছেন? আজকে যে ওষুধ 100 টাকায় পাচ্ছেন সেটার দাম হবে 1100 টাকা। আপনার পরিবারে বা আশেপাশের কেউ যদি ক্যান্সারে আক্রান্ত থাকেন তাহলে বুঝুন তার অবস্থা কি হবে। তৃতীয় বিষয়ে আসি। এটা হয়তো সবচেয়ে চুপচাপ বিপদ, কারণ এটা আসবে আস্তে আস্তে। চুক্তির আর্টিকেল 1.6 সেখানে লেখা আছে, চুক্তি কার্যকরের 24 মাসের মধ্যে বাংলাদেশকে এমন নীতি বানাতে হবে আমেরিকায় অনুমোদিত যে কোনো জিএমও পণ্য বাংলাদেশে আলাদা পরীক্ষা, লেবেলিং বা অনুমোদন ছাড়াই বিক্রি হবে। আর্টিকেল 1.7-এ আরও বলা আছে, জিএমও থেকে তৈরি প্রক্রিয়াজাত খাবারের বাংলাদেশের কোনো অনুমোদন লাগবে না। এর মানে কি? কাল থেকে আপনার বাজারে জিএমও তেল, জিএমও সয়াবিন, জিএমও গম আসবে। প্যাকেটে লেখা থাকবে না, আপনি জানতেও পারবেন না কোন দেশের খাবার আপনি খাচ্ছেন। এটা সরাসরি বাংলাদেশের বায়োসেফটি রুলস 2012 এর বিরুদ্ধে। কিন্তু সেই আইন এখন এই চুক্তির কাছে হেরে গেছে।
আর কৃষক, বায়ার বা কোর্টেভা আমেরিকার বহুজাতিক বীজ কোম্পানি অনুমোদন দিলেই বীজ নিরাপদ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মতামত লাগবে না। আর জিএমও বীজের সবচেয়ে বড় সমস্যা জানেন? এই বীজ থেকে পরের বছর আর বীজ হবে না, প্রতি বছর কিনতে হবে বিদেশি কোম্পানির কাছ থেকেই, বিদেশি মুদ্রায়। এবার সরাসরি টাকার হিসাব। চুক্তির সেকশন 6, বিমান বাংলাদেশকে বোয়িং থেকে 14টি বিমান কিনতে হবে, যেটা ইতিমধ্যে হয়তো আপনারা নিউজে দেখেছেন। বাংলাদেশ কেনার জন্য প্রস্তুত। বাংলাদেশ সরকার আমেরিকান এলএনজি গ্যাস কিনবে 15 বছরে $15 বিলিয়ন। $15 বিলিয়ন মানে বাংলাদেশে টাকায় প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। আমেরিকান গম কিনতে হবে প্রতি বছর 7 লাখ মেট্রিক টন। 5 বছর ধরে সয়া পণ্য কিনতে হবে $1.25 বিলিয়ন। আর সামরিক সরঞ্জাম আমেরিকার থেকেই কিনতে হবে, কিছু দেশ থেকে কমাতে হবে। কিছু দেশ মানে কারা? চুক্তিতে নাম নেই, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি যারা বোঝেন তারা অলরেডি বুঝে গেছেন। এক বাক্যে বলি, বাংলাদেশ আমেরিকার একটা নিশ্চিত বাজারে পরিণত হয়েছে। আপনি কি কখনো এমন দোকানে গেছেন যেখানে বলা আছে ঢুকলে কিনতেই হবে? এই চুক্তি সেই রকমই। আর এই কেনার টাকা আসবে কোথা থেকে? আপনার গ্যাসের বিল থেকে, আপনার দৈনন্দিন বাজারের দাম বাড়িয়ে, দেশের রিজার্ভ থেকে, দেশের বিদ্যুৎ বিল থেকে। এতক্ষণ চুক্তির ভাষায় বললাম, এখন সহজ বাংলায় বলি। একবার চিন্তা করুন, আপনার পরিবারে কতজন ডায়াবেটিস রোগী আছে, বা আশেপাশে ক্যান্সার নামের মরণব্যাধিতে আক্রান্ত কতজন রোগী আছে। আপনি জানতে পারবেন না কোন দেশের খাবার খাচ্ছেন। বাংলাদেশের 5 কোটি কৃষক তার ফসলের দাম না পেয়ে হতাশায় ভুগছে। এরপরও যদি বিদেশি বীজ খাবার আসে, তাহলে চিন্তা করুন বাংলাদেশের কৃষকের অবস্থা কোন পর্যায়ে যাবে। বাংলাদেশের ঔষধ শিল্পে সরাসরি কাজ করেন 1 লাখের বেশি মানুষ। আমেরিকান ফার্মা কোম্পানির সাথে প্রতিযোগিতায় দেশীয় কোম্পানি টিকবে কিনা সেটা বড় প্রশ্ন। আর এই সব কিছু সবচেয়ে বেশি শিকার হবে গরিব মানুষ, যার কোনো বিকল্প নেই। অধ্যাপক আনু মোহাম্মদ সহ একাধিক অর্থনীতিবিদ এই চুক্তিকে বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী বলেছেন। চুক্তির একটা ধারা আরও ভয়ের, ধারা নাম্বার 6.4। সেখানে বলা আছে, আমেরিকা যদি মনে করে বাংলাদেশ শর্ত মানছে না, যে কোনো সময় আবার শুল্ক চাপাতে পারবে। মানে বাংলাদেশ চিরকাল একটা চাপের মধ্যে থাকবে। এটা শুধু একটা চুক্তি না, এটা একটা প্যাটার্ন, যে প্যাটার্নে একটা দেশ ধীরে ধীরে আরেকটা দেশের অর্থনৈতিক উপনিবেশে পরিণত হয়। আমি চাই না আপনি শুধু আমার কথাই বিশ্বাস করুন। আমি ডেসক্রিপশানে এই আর্টিকেলগুলো দিয়ে রাখবো, আপনি অবশ্যই পড়ে নেবেন, তারপর নিজেই সিদ্ধান্ত নিন। এই চুক্তি বাংলাদেশের সার্বভৌমের বিপরীতে না পক্ষে? আর আপনার মতে এই চুক্তি সংসদে উপস্থাপন করা উচিত কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। এই চুক্তির কারণে চীনের সাথে ব্যবসা বাণিজ্য চরম ঝুঁকিতে পড়বে। সেই সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।